আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা আমার সঙ্গে একসাথে পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের ছোট্ট সোনামণিদের পরিচয় পর্ব জেনে নিই। সবার আগে আমি আমার পরিচয় ছোট্ট সোনামণি এবং মাদানী চ্যানেলের দর্শকদের জানিয়ে দিই। আমার নাম মিন্নাতুন মাসুরাহ মানহা। মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আসুন এখানে আমাদের উপস্থিতি ছোট্ট মাদানী মুন্নিদের পরিচয় পর্ব জেনে নিই। প্রথমে আমার ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। আমার নাম চিনান মারিয়াম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমার বাম দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। মিফতাহুল জান্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমার ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। আফরোজা বেগম ইউসুফ। মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। আমি রিশান জাফরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। আসমাউল হোসনা জান্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নামটি বলুন। আফিয়া সিদ্দিকা আয়েশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় পর্ব জেনে নিলাম। তো চলুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি কালামে পাঠ শ্রবণ করি। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। এইদিকে যে নূর দেখো, ওইদিকে যে নূর নূর। এইদিকে যে নূর দেখো, ওইদিকে যে নূর নূর। সারা জাহানের কোনায় কোণে নূরে নূরে ভরপুর। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং কিডস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো চলুন আমরা দরুদ শরীফ পাঠের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুনিরা এবং কিডস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি অনুষ্ঠানে। আমরা এখন একটি ঘটনা শ্রবণ করব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দ্বীনে প্রবেশ করানোর জন্য দাওয়াত দিয়েছিল। আমি দেখছি যে আপনি শৈশবে দোলনায় চাঁদের সাথে কথা বলতেন এবং নিজের আঙ্গুল দিয়ে তার দিকে ইশারা করতেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ইশারা করতেন, চাঁদ সেদিকে ঝুঁকে যেত। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি চাঁদের সাথে কথা বলতাম এবং চাঁদ আমার সঙ্গে কথা বলতো। সে আমাকে কান্না থেকে শান্ত করত এবং যখন চাঁদ আরশে ইলাহির নিচে সিজদা করত, তখন আমি তার তাসবিহ পাঠের আওয়াজ শুনতে পেতাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই অনুষ্ঠানটি খুবই ইউনিক, ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং। এতে বর্ণনা করা হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বা চরিত্র এবং মিলাদ
উদযাপন করা সুন্নাতকে প্রসারিত করে ছোট্ট মাদানী মুন্নিদের মধ্যে প্রচলিত হবে এবং অনেক তথ্যপূর্ণ কার্যক্রম থাকবে। তাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেলের অনুষ্ঠান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য তার ঘরে পৌঁছান, তখন তিনি বলেন, আমি দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের চেয়েও সাদা পশমের কাপড়ে মোড়ানো আছেন, মুস্ক ও আম্বরের সুগন্ধ ছড়াচ্ছেন, সবুজ রঙের রেশমি কাপড়ের নিচে বিছানা আছে এবং তিনি আরাম করছেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাইলাম যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাবো, কিন্তু আমি তো হুজুরের সৌন্দর্যে হারিয়ে গেলাম। তারপর আমি আস্তে করে কাছে গিয়ে নিজের হাতে তুলে নিয়ে হুজুরপুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বুকে হাত রাখলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারায় হাসি ফুটে উঠল। হুজুর তার ছোট ছোট চোখ খুলে আমার দিকে তাকাতে লাগলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে দৃষ্টি দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে একটি নূর বের হয়ে আসমানের দিকে উঁচু হয়ে গেল। আমি ভালোবাসার আবেগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমু খেলাম। তো ছোট্ট বন্ধুরা, আপনারা এই অসাধারণ বিষয়টি শ্রবণ করেছেন। তো ছোট্ট বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমাদের পরবর্তী সেগমেন্টে অগ্রসর হলাম। আর এই সেগমেন্টে সুন্নত পালন করে আমরা 1500তম মিলাদ পালন করব। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং কিডস মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি 1500তম মিলাদের মাস এবং মিলাদ উদযাপনের বিভিন্ন উপায় হতে পারে, কিন্তু সেই উপায় অবলম্বন করা উচিত যা শরীয়ত নিষেধ করে না, এবং সে উপায় আমরা সওয়াবও লাভ করব। তাই আজকে এই সেগমেন্টে মিলাদ পালন করা হবে, কিন্তু সুন্নতকে আপন করে। অর্থাৎ আমরা এই সেগমেন্টে প্রতিদিন উপস্থিত ছোট্ট বন্ধুদের থেকে কিছু সুন্নত জিজ্ঞাসা করব, আর এই ছোট্ট বন্ধুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলে মিলাদও পালন করবে এবং এর মাধ্যমে আমরা সওয়াবও লাভ করব। আজ আমরা খাবার খাওয়ার সুন্নত থেকে যে কোনো মাত্র 4টি সুন্নত শুনবো। তো ছোট্ট বন্ধুরা, আপনারা এই সুন্নতের গুলোর মধ্যে থেকে কে কোনটি সুন্নত পারবেন? যারা যারা পারবেন হাত তুলুন। প্রথমে ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনি বলুন। খাবার খাওয়ার আগে এবং পরে উজু করা, হাত এবং মুখের সামনের অংশ ধোয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে বসে খাওয়া সুন্নত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। খাবার খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা খাওয়া সুন্নত বর্ণনা করলেন। ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য কোনো বিষয়ের উপর সুন্নত শুনবো। এবং এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই। এই সেগমেন্টে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাত সম্পর্কে জানবো। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা কি আকাশের চাঁদকে ভাঙতে অর্থাৎ সেই চাঁদকে দুই টুকরো হতে দেখেছেন? স্বাভাবিকভাবে আমাদের মধ্যেও হতে কেউ দেখেনি, কিন্তু এমনটা হয়েছে, চাঁদ দুই টুকরো হয়েছে। আল্লাহ পাক তার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুজিজাও দান করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই টুকরো করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে যে মক্কা শরীফের অমুসলিমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দাবি করেছিলেন যে আপনি আপনার নবুয়তের সত্যতার ক্ষমা হিসেবে কোনো মুজিজা বা নিদর্শন দেখান। তখন হুজুর তাদেরকে শাক্কুল কামার এর মুজিজা দেখিয়েছিলেন এবং লোকেরা চাঁদকে দুই টুকরো হতে দেখিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি এই মুজিজা নিজের চোখে দেখেছিলেন। তিনি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছিল, এক টুকরো পাহাড়ের উপর
এবং আরেক টুকরো পাহাড়ের নিচে দেখা গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এই দৃশ্য দেখিয়ে তাদের উদ্দেশ্যে ইরশাদ করলেন, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই হাদিসে পাকের অধীনে হাকিমুল উমর মুফতি আহমদ ইয়াহান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ইয়ামিনের সর্দার ইবনে মালিন আবু জেহেলের দাওয়াতে মক্কা শরীফে এসেছিল, যাতে ইসলামের প্রভাব কমিয়ে দেয়, লোকদের ইসলাম থেকে বিরত রাখে। সেই আবু জেহেল ইত্যাদির সাথে মিলে এই দাবি করেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসমানি মুজিজা অর্থাৎ চাঁদ 2 টুকরো করে দেখেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে সাফা পাহাড়ে নিয়ে গিয়ে এই মুজিজা দেখিয়েছিলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই মুজিজার কথা কোরআনে পাকেও রয়েছে। আল্লাহ পাক পারা 27-এ সূরা আল কামারের 1 নম্বর আয়াতে ইরশাদ করেন, থেকে বর্ণিত কিয়ামত নিকটবর্তী এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং কিডস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মুজিজা দেখে জানা গেল যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন শক্তি ও মর্যাদা দান করেছেন যে কেউ তার মোকাবেলা করতে পারে না। আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজার ওসিলায় আমাদের সকলকে ক্ষমা ও মাগফিরাত দান করুক, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা ও কিডস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টটিও শেষ করলাম। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হব, যেখানে আমরা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাক ও উত্তম চরিত্র সম্পর্কে জানব। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা। প্রিয় ছোট্ট বন্ধুরা ও কিডস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনে আখলাক বা উত্তম চরিত্র সম্পর্কে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং আখিরাতে আমার সবচেয়ে কাছে সেই ব্যক্তি হবে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হবে, আর তোমাদের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় এবং আখিরাতে আমার থেকে সবচেয়ে দূরের ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসনে আখলাক সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেন। তরজমায়ে কানজুল ইরফান থেকে বর্ণিত, হে হাবিব, ক্ষমা করা অবলম্বন করুন, সৎ কাজের আদেশ দিন এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন। তারপর ইরশাদ করলেন, উসনে আখলাক বা উত্তম চরিত্র এই যে তুমি সম্পর্ক ছিন্নকারীর সাথে সুসম্পর্ক স্থাপন করবে, যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করব এবং যে তোমার উপর জুলুম করে তাকে ক্ষমা করে দেবে। প্রিয় মাদানী মুন্নিরা, এখন আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যাতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্ব উত্তম চরিত্র সম্পর্কে জানবো। 8ম হিজরিতে যখন মক্কা শরীফ বিজয় হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের লোকদের দিকে তাকালেন, যারা মাথা নত করে দৃষ্টি নিচু করে দাঁড়িয়েছিল। সেই লোকেরাও ছিল যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করেছিল। সেই লোকেরা ছিল যারা নাউজুবিল্লাহ বারবার হুজুরকে হত্যা করার চেষ্টা করেছিল। তাদের মধ্যে সেই জালিম লোকেরাও ছিল যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদরের ফাঁস দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা বা কণ্ঠরোধ করেছিল। এই সমস্ত লোক ভীতু ছিল এবং ভয় পাচ্ছিল যে না জানি এখন তাদের সাথে কি আচরণ করা হবে। প্রিয় মাদানী মুন্নিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক দয়ালু এবং মেহেরবান ছিলেন। শুনুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কি রকম আচরণ করেছিলেন। সেই অপরাধীদেরকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি কিছু জানো আজ আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করতে যাচ্ছি? এই প্রশ্নে তারা ঘাবড়ে গেল, না জানি এখন তাদের সাথে কি হবে। কিন্তু তারা এটাও জানতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়ালু ও মেহেরবান। তিনি আজ তার উত্তম চরিত্র দ্বারা আমাদের প্রতি অবশ্যই দয়া করবেন। এবং তেমনই হলো। হঠাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে এই দয়াপূর্ণ বাক্য শুনে সমস্ত অপরাধীদের চোখে অশ্রু এসে গেল এবং অমুসলিমরা লা ইলাহা
পড়তে লাগলো। যেখানে ছিল অন্ধকার, আলোহীন আর ভীষণ কালো। কে একজন পর্দা থেকে বের হলেন, যে ঘরে ঘরে আলো জ্বলে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে আখলাক। সুবহানাল্লাহ, নিজের প্রাণের শত্রুদেরকেও কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে আখলাকের উসিলায় নিজেদের চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। তো ছোট্ট বন্ধুরা, কিডস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরাও এই সেগমেন্টটি শেষ করলাম। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যা হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত। র দিয়ে রিয়াজুল জান্নাহ, বর্গীয় জ দিয়ে জান্নাতুল বাকি, ক দিয়ে মসজিদে কুবা। আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে চলুন রিয়াজুল জান্নাহ সম্পর্কে জানি। প্রিয় ছোট্ট সোনামণিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারক, যেখানে মাজার শরীফ রয়েছে, এবং সেই মিম্বর যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, এই দুই জায়গার মধ্যবর্তী অংশ হুকুম রোজাউল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান। লোকেরা একে রিয়াজুল জান্নাহ বলে। আর এই জায়গা সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হলো, আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান। তো বন্ধুরা, চলুন আমরা জান্নাতুল বাকি সম্পর্কে জানবো। প্রিয় ছোট্ট বন্ধুরা ও কিডস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতুল বাকি মদিনা শরীফের প্রসিদ্ধ এবং অত্যন্ত বরকতময় কবরস্থান। দুনিয়ার সমস্ত কবরস্থানের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ কবরস্থান হলো জান্নাতুল বাকি। তো ছোট্ট বন্ধুরা, এবার আমরা মসজিদুল কুবা সম্পর্কে জানবো। এই মসজিদ মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে কুবা নামক স্থানে অবস্থিত। কোরআনে পাক এবং হাদিস শরীফে এই মসজিদের ফজিলত বর্ণনা করা হয়েছে। হাদিসে পাকে আছে, মসজিদে কুবায় নামাজ পড়া একটি উমরার করা সওয়াব। আল্লাহ পাক আমাদেরকেও মসজিদে কুবায় নামাজ আদায় করার সৌভাগ্য নসিব করুন। সবাই বলেন আমিন। আমিন। তো ছোট্ট বন্ধুরা, আমরা দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টটিও শেষ করলাম। আমরা এখন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নারা লাগাবো। তাজেদারে আম্বিয়া, সর্বশেষ নবী, ইয়া আমিনে তাইয়্যিবা, ইয়া আমিরে হামজা, খানদানে মুস্তাফা, মারহাবা মারহাবা। তো ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমাদের শেষ সেগমেন্টের দিকে অগ্রসর হলাম। আমরা এখানে কিছু তথ্য সম্পর্কে জানবো। আমরা জানি 6টি প্রসিদ্ধ কালিমা রয়েছে, এবং আমরা এটাও জানি ওযুর ফরজ 4টি, নামাজের রয়েছে 7টি ফরজ। আমরা এটাও জানি মাগরিবের নামাজ 7 রাকাত, এবং আমরা এটাও জানি যে নামাজের শর্ত রয়েছে 6টি। তো ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে ফেলেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।